এটাই পৃথিবীর একমাত্র মসজিদ যেখানে মাত্র 2 রাকাত নামাজ পড়লেই একটি ওমরা হজের সোয়াব পাওয়া যায়। হিজরতের পর নবীজি যখন এখানে এসে পৌঁছান তখন তার প্রিয় উট কাসওয়া যে স্থানটিতে প্রথম হাঁটু গেড়ে বসেছিল তার ঠিক পাশেই ছিল আরিশ নামের একটি কূপ। এখানেই ছিল সেই কূপ। মক্কা থেকে দীর্ঘ এবং ক্লান্তিকর মরুভূমির পথ পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পৌঁছানোর পর এই কূপের পানি দিয়েই ওযু করেছিলেন। নবীজি এরপর কূপের পাশে থাকা একটি খেজুর গাছের ছায়ায় বসে বিশ্রাম নিয়েছিলেন। তবে কূপটির আরেকটি বিশাল ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। নবীজির একটি বিশেষ রূপার আংটি ছিল যা তিনি রাষ্ট্রীয় সিলমোহর হিসেবে ব্যবহার করতেন। তাঁর ইন্তেকালের পর খলিফা হযরত আবু বকর এবং পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আংটিটি ব্যবহার করেছেন। কিন্তু তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একদিন এই আরিশ কূপের পাড়ে বসে থাকার সময় আংটিটি তার হাত থেকে ফসকে এই কূপের ভেতর পড়ে যায়। এরপর টানা 3 দিন ধরে পুরো কূপের পানি সেচে কাদা খুঁড়েও নবীজির সেই স্মৃতিধন্য আংটিটি আর খুঁজে পাওয়া যায়নি। আর এই আংটিটি হারিয়ে যাওয়ার পর থেকেই মুসলিম উম্মার মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং অনৈক্যের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হয়। শুধু এগুলোই নয়, এই পবিত্র মসজিদের ঠিক পাশেই তৈরি হয়েছিল ইসলামী ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এক স্থান, যার পেছনে স্বয়ং নবীজিকে হত্যার চক্রান্ত লুকিয়েছিল। মসজিদে কুবা। এটি ইসলামী ইতিহাসের প্রথম মসজিদ। মসজিদে নববী থেকে যার দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। কুবা মসজিদের উদ্দেশ্যে আমি যখন যাত্রা শুরু করেছিলাম তখন মনের ভেতর এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করছিল। আজ সারা দুনিয়ায় কোটি কোটি মসজিদ রয়েছে, কিন্তু মসজিদের এই প্রচলন শুরু হয়েছিল যে স্থান থেকে, আজ আমি সেখানেই যাচ্ছি। হ্যাঁ দর্শক, দূরে যে আকাশচুম্বী মিনারগুলো দেখা যাচ্ছে ওটাই ইসলামী ইতিহাসের সর্বপ্রথম মসজিদ, মসজিদে কুবা। যেই মসজিদ নিজ হাতে পাথর টেনে তৈরি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মসজিদটি তৈরির নির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক নিজে। আমরা যখন মসজিদ চত্বরের কাছাকাছি পৌঁছাই, মরু অধ্যুষিত মদিনায় রোদের তীব্রতা তখন এত বেশি ছিল যে সূর্যের তীব্র আলোয় মনে হচ্ছিল মসজিদে কুবার আকাশ ছোঁয়া সাদা শুভ্র মিনারগুলো যেন জ্বলছিল। মিনারের এই দৃশ্যটা এতটাই মোহনীয় আর চোখ জোড়ানো ছিল যে আমার কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। গাড়ি থেকে নেমে যখন পায়ে হেঁটে মসজিদের দিকে এগোচ্ছিলাম তখন হৃদয়ের স্পন্দন যেন আরও বেড়ে যাচ্ছিল, কারণ আমি এখন এমন এক পথ ধরে হাঁটছি যে পথে হেঁটেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। হেঁটেছেন দুনিয়ায় জান্নাতের টিকিট পাওয়া সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব এবং হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই পথ মাড়িয়েছেন নবীজির শত শত সাহাবী। এ পথে আরেকটু সামনে এগিয়ে যাওয়ার পর হাতের ডান দিকেই দেখতে পাবেন একটি বেশ বড় খোলা ময়দান, যেখানে হাজার হাজার কবুতরের এক বিশাল মিলন মেলা দেখতে পাবেন। এই কবুতরগুলোকে স্থানীয়ভাবে হারামাইন কবুতর বা শান্তির দূত বলা হয়। মসজিদে কুবার এই খোলা প্রান্তর ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবায় পৌঁছেছিলেন তখন এই সংলগ্ন এলাকাগুলোতে প্রচুর খেজুর বাগান ছিল।
আনসার সাহাবীরা নবীজিকে স্বাগত জানাতে এই ময়দান এবং আশেপাশের বাগানগুলোতে ভিড় করেছিলেন। আশপাশটা একটু চোখ বুলিয়ে নেওয়ার পর আপনি যখন মসজিদের একেবারে কাছাকাছি পৌঁছাবেন তখন দেখতে পাবেন বিশাল একটি প্রবেশদ্বার। আমি ভেবেছিলাম এই পথে আমাকেও যেতে হবে, কিন্তু না, আমাদের জন্য ছিল আলাদা পথ। আসলে এই মসজিদে নারী এবং পুরুষ প্রবেশের দুইটা পথ রয়েছে। এই যে শুরুতেই এই পাশ দিয়ে আসার পর শুরুতেই এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এটা মেয়েদের প্রবেশের পথ, আর পুরুষদের প্রবেশের পথ রয়েছে এই যে এই পাশে। এ পথে সামান্য একটু এগিয়ে গিয়েই দেখতে পাই এক ছায়াযুক্ত প্রশস্ত করিডর, যেখানে হাজিরা দলে দলে এগিয়ে যাচ্ছেন মূল মসজিদে প্রবেশের জন্য। করিডরটি পার হয়ে খোলা আকাশের নিচে আসতেই আবারও চোখে পড়ল মসজিদে কুবার সেই ধবধবে সাদা উঁচু মিনারগুলো। দুপুরের তীব্র রোদ আর নীল আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই শুভ্র মিনার আর চারপাশের খেজুর গাছগুলো মিলে এখানে এক সত্যিকারের আরব্য পরিবেশ তৈরি হয়েছে। এভাবেই আমি যখন আরও এগিয়ে যাচ্ছিলাম তখন প্রতিটি কদম ফেলার সময় বারবার মনে হচ্ছিল আমি যেন ইতিহাসের পাতায় হাঁটছি। 1400 বছর আগে ঠিক এই পবিত্র চত্বরেই ছিল প্রিয় নবীজির নূরানী উপস্থিতি। হ্যাঁ দর্শক, এটি সেই পবিত্র জমিন যার ধুলোয় মিশে আছে প্রিয় নবীজির ঘাম আর পায়ের স্পর্শ। তবে করিডর পার হয়ে আমি যখন অবশেষে মসজিদের মূল ভবনের ভেতর প্রবেশ করলাম তখন আমার চোখ রীতিমতো ধাঁধিয়ে যায়। বাইরের তপ্ত রোদের পর ভেতরের শান্ত শীতল আর এই রাজকীয় পরিবেশ আমাকে এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ করে দিয়েছিল। ওপরের দিকে তাকাতেই চোখে পড়ল বিশাল বিশাল সব গম্বুজ, যার কোল ঘেঁষে ঝুলে রয়েছে সোনারঙা ঝাড়বাতির সারি। ভেতরের দেয়ালে দেয়ালে রয়েছে নজর কাড়া সব নকশা আর মোহনীয় আরবি ক্যালিগ্রাফি। এটি এমন এক স্থাপনা যার প্রতিটি কোণায় মিশে রয়েছে শিল্পের ছোঁয়া। ভারী কাঠের ওপর সোনালী পিতলের পাত দিয়ে করা দরজার এই নকশাগুলো আরবের ঐতিহ্যবাহী জ্যামিতিক কারুশৈলীর এক নিখুঁত উদাহরণ। এই সূক্ষ্ম জালির কাজ এতটাই নিখুঁত করে তৈরি করা হয়েছে যে নকশাগুলোর গায়ে যখন আলো পড়ে তখন তা রীতিমতো ঝিলমিল করে ওঠে। মসজিদের রাজকীয় করিডর পার হয়ে আমি যখন এর মেহরাবের সামনে পৌঁছালাম তখন এখানকার জমকালো নকশা দেখে এতটাই মুগ্ধ হয়েছি যে শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছে করেছে আমার। মেহরাবটির ঠিক পাশেই রয়েছে একটি বেশ সুউচ্চ মিম্বর। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি দারুণ কারুকার্যে ভরা এই মিম্বর থেকেই জুমার খুতবা দেওয়া হয়। এছাড়াও পুরো মসজিদে বিছানো রয়েছে নরম গালিচা। আর এই পবিত্র স্থানে আপনি যদি মাত্র 2 রাকাত নামাজ আদায় করেন তাহলেই আপনার আমল নামায় যোগ হবে একটি উমরা হজের সমান সওয়াব। মসজিদে নববী কিংবা মদিনায় যারাই আসেন তারা একবার হলেও এই মসজিদে আসেন, কেননা এই মসজিদে নামাজ আদায় করলে নফল ওমরার সোয়াব পাওয়া যায়, যে কারণে এই মসজিদে সবসময় আসলে মুসল্লিদের ভিড় থাকে। আমার পরামর্শ হচ্ছে এই মসজিদে আপনি সকাল সকালই আসবেন, মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার পরে
ওই সময়টাতেই আসলে হাঁটতে হাঁটতে চলে আসবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মসজিদে হেঁটে হেঁটেই আসতেন, এবং যে কারণে এখনও বহু মুসল্লি মসজিদে নববী থেকে এই কুবা মসজিদে হেঁটে হেঁটেই আসেন, নবীজির ওই হেঁটে আসার সুন্নত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘরে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় আসে এবং সেখানে সালাত আদায় করে, সে একটি ওমরার সমপরিমাণ সওয়াব পাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 108 নম্বর আয়াতে এই মসজিদকে মসজিদুত তাকওয়া বা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ এটি এমন এক মসজিদ আল্লাহ তাআলা নিজে যার সার্টিফিকেট দিয়েছেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই মসজিদে নববীর ওখানে বসবাস শুরু করেননি। নবীজি মক্কা থেকে শুরুতেই পৌঁছান এই কুবা মসজিদের স্থানেই। ওই সময় এই এলাকাটির নাম ছিল কুবা। এখানে পৌঁছানোর পর কাসুয়া নামের নবীজির প্রিয় উট আল্লাহর নির্দেশে সর্বপ্রথম এই মসজিদ স্থলেই হাঁটু গেড়ে বসে পড়েছিল। উটটি যখন নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে পড়ল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত স্থান হিসেবে গ্রহণ করেন এবং সেখানেই ইসলামের প্রথম মসজিদের ভিত্তি স্থাপন করেন। আর এটাই হলো সেই মসজিদ। এখানকার সেই মসজিদ নির্মাণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ শ্রমিকের মতো নিজের পিঠে ভারী ভারী পাথর বহন করেছিলেন। সাহাবীরা যখন তাকে থামতে বলতেন, তিনি তখন হাসি মুখে বলতেন, তোমরা অন্য পাথর নাও, এটি আমাকেই নিতে দাও। একজন বিশ্বনেতার এমন বিনম্র মিষ্টি ভাষ্য পৃথিবীর ইতিহাসে আর কখনোই দেখা যায়নি। কাদামাটি, পাথর এবং খেজুর পাতা দিয়ে তৈরি করা হয়েছিল ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা। তবে মসজিদে কুবার আজকের এই রাজকীয় রূপান্তর ঘটেছে 1986 সালে। যদিও খলিফা ওমর বিন আব্দুল আজিজ এবং অটোমান ও উসমানীয় সুলতানদের হাতেও এখানকার সেই কাঠামোই সংস্কারের ছোঁয়া পড়েছিল। তবে সর্বশেষ 1986 সালে পুরনো সেই কাঠামো ভেঙে এখানে আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে সম্পূর্ণ নতুনভাবে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। মিশরের বিখ্যাত স্থপতি আবদেল ওয়াহেদ এল ওয়াকিল এর নকশা করেন। মসজিদটির 4 কোণায় রয়েছে 4টি বিশাল আকারের মিনার এবং মাথার ওপর রয়েছে 56টি গম্বুজ। পর্দায় এখন যে অংশটি দেখতে পাচ্ছেন, দুপুর হওয়ার কারণে এর ওপরের অংশে চট জাতীয় কাপড় টাঙিয়ে দেওয়া হলেও এটি আসলে আলো বাতাস আসার জন্য সব সময় খোলাই থাকে। অর্থাৎ এর ভেতরের স্থাপত্য এমনভাবে তৈরি করা হয়েছে যা কৃত্রিম এসি ছাড়াও প্রাকৃতিকভাবেও বাতাস চলাচলের মাধ্যমে মসজিদকে সব সময় ঠান্ডা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মূল কেন্দ্রে মসজিদে নববী প্রতিষ্ঠার পরও প্রতি শনিবার নিয়ম করে এই মসজিদে আসতেন। কখনো তিনি উটের পিঠে চড়ে আসতেন, আবার কখনো মদিনার তপ্ত বালুপথ মারিয়ে পায়ে হেঁটে আসতেন এই মসজিদে। তিনি এখানে এসে 2 রাকাত নামাজ পড়তেন। তবে ওই সময় একবার ঐতিহাসিক এই মসজিদের ঠিক বিপরীত পাশেই মুনাফিকরা আরেকটি মসজিদ তৈরি করেছিল, যার নাম ছিল মসজিদে জেরার। আপাত দৃষ্টিতে ইবাদতের ঘর মনে হলেও এর আসল উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।
মুনাফিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের তৈরি করা সেই মসজিদে নামাজ পড়ার দাওয়াত দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য উন্মোচন করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 108 নম্বর আয়াতে নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, তুমি সেখানে কখনো সালাত কায়েম করতে দাঁড়াবে না। অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ওপর, তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। হ্যাঁ দর্শক, আল্লাহ তাআলা এভাবেই মসজিদে কুবাকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ হিসেবে নিজের সার্টিফিকেট দিয়েছেন। একই সাথে যে মসজিদ বিভেদ সৃষ্টির জন্য তৈরি, আল্লাহ পাক সেখানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে কুবার পাশে তৈরি করা সেই মসজিদের আসল উদ্দেশ্য জানতে পারেন, তখন নবীজি সাহাবী মালিক বিন দখশুম এবং আসেম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে সেটি ভেঙে ফেলে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। দর্শক, অথচ আমাদের সমাজে বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যে কথা কাটাকাটি কিংবা ফ্যাসাদের জেরে কেউ কেউ আলাদা মসজিদ তৈরি করে, অথচ বিভেদের কারণে তৈরি মসজিদ কিংবা বিভেদ সৃষ্টির জন্য তৈরি মসজিদে সালাত আদায় করতে নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, মনে রাখবেন, ইসলামের সৌন্দর্য বিভেদে নয়, বরং পারস্পরিক ভ্রাতৃত্ব আর তাকওয়ার উপর প্রতিষ্ঠিত ঐক্যের নামই ইসলাম, যার শ্রেষ্ঠ উদাহরণ মদিনার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মসজিদে কুবা।